শীতের সকাল, কুয়াশায় ঢাকা এক ছোট্ট গ্রাম। খেজুর গাছের পাতায় হালকা রোদ, আর বাতাসে ভাসছে উৎসবের গন্ধ। আজ কিন্তু সাধারণ দিন নয়, আজ পৌষ পার্বণ, পৌষ মাসের শেষ দিন। এই গ্রামে থাকে রঘু আর লক্ষ্মী, আর ওনাদের ছোট্ট মেয়ে মিঠু। অভাব ছিল তাদের নিত্যসঙ্গী, মাটির ঘর, টিনের চাল আর সীমাহীন অভাব। হাঁড়িতে চাল বাড়ন্ত, কিন্তু মনটা তো এখনো উৎসবের দিনগুলোর কথা ভুলে যায়নি। কি গো, উঠছো না কেন? সূর্য তো অনেকখানি উঠে গেছে। উফ, লক্ষ্মী, এই শীতে গা ছাড়তে মন চায় না। তার উপর আজ যে কি দিন! আজ পৌষের শেষ দিন গো, কাল সংক্রান্তি, মনে আছে তো? আরে হ্যাঁ, পৌষ পার্বণ। কিন্তু মনে করে কি হবে? আমাদের ঘরে কি আর পিঠে পুলির জোগান আছে? মা মা, কাল কি পিঠে হবে? চালের গুঁড়ো দিয়ে পিঠে হবে মা। পৌষ পার্বণ মানে পিঠে পুলি, গুড়, ঢেকি। কিন্তু অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, উৎসবও থমকে যায়। ছোট্ট মিঠু ভাবে, আমরা গরিব বলে কি আমাদের উৎসব নেই? দেখি, ভগবান যা চান তাই হবে। লক্ষ্মী চালের হাঁড়িটা নামিয়ে দেখল চাল বাড়ন্ত আছে। চাল তো এক পোয়া আছে, সেটা দিয়ে দুবেলার ভাতই কষ্ট করে হবে গো। হ্যাঁ, কাল সকালে যদি কাজ জোটে তাহলে মজুরি পেলে 1 কেজি চাল আনতে পারবো। আর পিঠের জন্য চাল ভাঙবো কি দিয়ে গো? রঘু সেই সময় চুপ করেছিল, কারণ তার উত্তর দেওয়ার মতো কিছু ছিল না তার কাছে। বাবা, সবাই বলছে কাল পৌষ পার্বণ, আমরা কি পিঠে করব না? বাবা, পিঠে শুধু চালের গুঁড়ো না, মন দিয়েও বানাতে হয়। আমাদের মন আছে, দেখো কি হয়। রঘু সেই সময় চুপ করেছিল, কারণ তার উত্তর দেওয়ার মতো কিছু ছিল না তার কাছে। সকাল গড়িয়ে সন্ধে নামলো। রঘু চারিদিকে কাজের খোঁজে ঘুরে বেড়ালো, কিন্তু কোথাও কাজের খোঁজ সে পেল না। তারপর বাড়ির দিকে রওনা দিল। কিছু জুটলো গো? না, আজ সবাই আগেই লোক নিয়ে নিয়েছে। ও মা, ও মা, আমাদের কালকে পিঠে হবে না মা? হবে মা, হবে, চেষ্টা তো করছি আমরা। লক্ষ্মী, আমার মনে পড়ল পুকুর পাড়ে হরিদা থাকে।
ওর কাছে চাল ধার চাওয়া যায় কি? যাও একবার গিয়ে দেখো, হরিদা তো ভালো মানুষ। লক্ষ্মীর কথা শুনে হরি রঘুদার বাড়ির থেকে রওনা দিল। হরিদা খুব ভালো মানুষ ছিল। বাচ্চাদের কথা শুনে সে কিছুটা চাল এনে দিল আর দিয়ে বলল, বাচ্চাদের পিঠে করে দিও। নাও রঘু, উৎসবের দিনে খালি পেটে থাকা পাপ। আমি শোধ দেব। আগে পিঠে খাও, পরে হিসেব হবে। ভগবান চাইলে কোনো না কোনো উপায় ঠিক ব্যবস্থা করেই দেন। দেখলি লক্ষ্মী, শেষমেশ হলো তো। হ্যাঁ গো দিদি, ভগবানের কৃপায় হলো। ডেকে তালে তালে মিশে যায় গান। আর পৌষ পার্বণ শেখায় উৎসব একা করলে ছোট, আর একসাথে করলে হয়ে যায় অনেক বড়। চালের গুঁড়ো, গুড় আর নারকেলে ছাঁচ মিলিয়ে লক্ষ্মী উনুনে পিঠে বসিয়ে দিল। মা মা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো। আমাদের বাড়িতেও পৌষ পার্বণ। হ্যাঁ বাবা, সবই তো তোমাদের জন্যই করা। এই আনন্দই তো আসল সম্পদ।
তোমাদের মুখের এই হাসিটাই তো আমাদেরকে বেঁচে থাকার উৎসাহ যোগায়। এই বাবা, আজ সবাই পুকুর পাড়ে যাবে না? আজ শুধু খাওয়া নয়, আজ মানুষের সাথে মানুষ মেশে। হরিদার চালের কথা কিন্তু ভুলো না তুমি। হ্যাঁ লক্ষ্মী, আজই কিছু একটা করে শোধ দিতে হবে। টাকা তো নেই গো আমাদের। টাকা না থাকলেও শ্রম আছে, এত চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। এরপর পুকুর পাড়ে সবাই মিলে আলোচনা শুরু করলো, কে কত রকমের পিঠে বানিয়েছে। কি গো দিদি, তোমরা কি করছো গো? কি কি পিঠে বানালো শ্যামলী দি, তাই কথা বলছিলাম রে। তা কালকে কি কি পিঠে বানালি রে লক্ষ্মী? এই যে রঘু, আজ আমার একজন খড় টানার লোক লাগবে, করবি? করব কাকা, কতক্ষণের কাজ? 2 ঘন্টার কাজ, অর্ধেক দিনের মজুরি দেব। চলুন কাকা, কাজটা করে দিয়ে আসে। তুই খুব ভালো মানুষ রঘু, অভাব তো সবারই আসে। কাকা, অভাব থাক, লজ্জা যেন না থাকে, অভাবের মানসিকতা যেন না হয়। রঘু, তোর অভাব ঠিক দূর হবে বাবা, আজ সংক্রান্তির দিন বললাম। মদন কাকার কথা শুনে রঘু মদন কাকার সাথে চলে গেল কাজের উদ্দেশ্যে। এরপরে একে অপরের সাথে পুকুর পাড়ে পিঠে বিনিময় হলো, তার সাথে মিশে থাকে ভালোবাসা, আনন্দ, সহানুভূতি, যা একে অপরের মনকে আরো সুন্দর করে তোলে।
বুঝলাম, পৌষ পার্বণ মানে শুধু চালের গুঁড়ো আর পিঠে নয়। তাহলে কি? বিপদে মানুষের পাশে থাকা, মনের সাথে মনের মিলন এবং আনন্দের মুহূর্তগুলোকে একে অপরের সাথে ভাগ করে নেওয়া, যা এই উৎসবের মাধ্যমে আমরা খুব ভালো মতো অনুভব করেছি। আর পিঠে আছে লক্ষ্মী? হ্যাঁ, একটু আছে এখনো। হরিদাকে টাকা দিতে যাব, ভাবছিলাম সঙ্গে পিঠে থাকলে নিয়ে যেতাম। আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আর হরিদার পাশের বাড়ি শিউলি দিকেও দেবে কিন্তু। রঘু হরিদার বাড়ির উদ্দেশ্যের দিকে রওনা দিল। উৎসব তো চলে গেল, আবার সেই পুরনো দিন। উৎসব তো গেল, লক্ষ্মী সাহসটা রেখে গেছে। হিসেবে সাহস রেখে গেছে, আর কি আছে, সবই আমাদের কপাল আর কি। হ্যাঁ, এত অভাবের মাঝেও আমরা পারলাম, এটাই সাহস। এত কষ্টের মধ্যেও সব উৎসব পালন করতে হয় ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে। মা, আজ স্কুলে কি টিফিন দেবে? পিঠে আছে? কালকে পিঠে খেয়েছো, আজকে নুন ভাত খাবে। কাল পিঠে খেয়েছি, আজ নুন ভাতেই চলবে। কি মজা, কি মজা, কাল আমরা উৎসব করেছি। ছেলে মেয়ের আনন্দ দেখে লক্ষ্মীর চোখে জল চলে আসলো। শোন লক্ষ্মী, মদন কাকা বলেছে তোকে পিঠে শেখাতে। আরে আমাকে কেন দিদি? তোর হাতের পিঠের কথা এখন পুরো গান ছড়িয়ে গেছে রে। দেখলে তো লক্ষ্মী, তোমার হাতেই এখন আমাদের ভরসা। লোকের বাড়ির কাজ আমি পারবো তো গো? নিজের গুণে কাজ করা কখনো ছোট নয়। হুম।
ভয় পেও না বৌমা, তুমি তোমার নিজের বাড়ি মনে করে কাজ করো। মা মা, স্যার বলেছে তুমি নাকি খুব ভালো পিঠে বানাও। আমার মা বেস্ট। পৌষ না হলে কি হবে? এখন লক্ষ্মীর পিঠে সারা বছরই পাওয়া যাবে। কখনো ভাবিনি গো দিদি, এই অভাব থেকে বেরোতে পারবো আমরা। লক্ষ্মী, তোর ঘরে অভাব থাকলেও তোর মনে অভাব কোনোদিন ছিল না, সেই জন্যই ভগবান তোকে বের করেছে এই অভাবের থেকে। রঘু, তোর পরিবার আমাদের শেখালো উৎসব ধনীদের একার নয়, সবার। মনটা যদি না থাকে কোনো কিছুই ভালো মতো করা যায় না গো। ও বাবা, ও বাবা, আবার পৌষ কবে আসবে গো? পৌষ তো ক্যালেন্ডারে আসে মা, কিন্তু উৎসব আসে মানুষের মনে। কি গো, তোমার কাজটা এখন হচ্ছে তো? হ্যাঁ, তোমার পিঠের হাতের জন্যই সব হচ্ছে। আমাদের সেই বিখ্যাত পিঠে। লক্ষ্মী, আগামী সপ্তাহে আমার মেয়ের বিয়ে, তুই কিন্তু পিঠে বানিয়ে দিবি আমাকে। ঠিক আছে দিদি, তুমি চিন্তা করবে না, ঠিক সময় দিয়ে দেব। এই প্রথম কেউ আমাদের ভরসা করে এত বড় অর্ডার দিল। তুমি পাশে থাকলে আমি সব পারবো ঠিক। লক্ষ্মী, সবার ধার শোধ করে দিলাম, আর যেন ধার করতে না হয়। যারা দুঃখের সময় সাহায্য করেছে তাদের যেন না ভুলি। আমি পড়াশোনা করে অনেক বড় হব। হবি বাবা, তোর যত দূর পড়ার ইচ্ছা পড়বি।
আমি মায়ের মতো পিঠে বানাবো, তারপর কোম্পানি খুলবো। মা, তোর যা খুশি কর, কিন্তু আগে ভালো মনের মানুষ হও। শুধু ঋণ শোধ করা নয়, নিজের কাছে নিজে মাথা উঁচু করে বাঁচা। বছর ঘুরিয়ে নতুন বছর আসে, আর রঘুর ভাগ্যের চাকাও পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। মা, আবার পৌষ পার্বণ আসছে। হ্যাঁ, দেখতে দেখতে দিন কেটে যায় মা। লক্ষ্মী, তো ঢেকি আজ ভরসা হয়ে উঠেছে রে আমাদের। হ্যাঁ দিদি, ঠিকই বলেছো, এই ঢেকি আমাদের বাঁচিয়েছিল একদিন, আর অন্যেরও জোগাড় করেছিল। আমরা যে নিজেরা কোনোদিন ঢেকি বসাবো ভাবিনি। 1 বছর আগে তোমরা পাশে ছিলে বলেই আমরা উৎসবটা পালন করতে পেরেছি গো দিদি। আর এই বছর তোরাই গ্রামের উৎসবটা করাচ্ছিস রে লক্ষ্মী। দিদি, তোমরা পাশে না থাকলে এই সব সম্ভবই হতো না কোনোদিন। আজ আমরা সবাইকে পিঠে বিলোবো, আপনারা পাশে থাকবেন। ঠিক আছে লক্ষ্মী, আমি বাড়ি গেলাম, বিকালে আসবো পিঠে খেতে। রঘু, তোর পরিবারটা উদাহরণ হয়ে গেল। এইভাবে ধীরে ধীরে রঘুর জীবন পরিবর্তন হলো এক পৌষ পার্বণ দিয়ে, যা সে কল্পনাও করতে পারেনি। ধীরে ধীরে তাদের আর্থিক অবস্থার উন্নতি হলো এবং তারা দুঃখের কষ্টের দিন কাটিয়ে একটু সুখের মুখ দেখলো।